প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলের ছাদে রড বিছানোর যে ভিডিও সিরিজ চলছে সেই ভিডিও সিরিজের 6 নাম্বার ভিডিও, 6 নাম্বার ভিডিও। তো এই ভিডিও শুরু করার আগে আমি আমার যে 5 নাম্বার ভিডিও, সেই ভিডিওর কিছু অংশ আপনাদেরকে দেখাতে চাই। তাহলে যে আমার এর 6 নম্বর ভিডিও বা এই ভিডিও আপনার বুঝতে খুব সুবিধা হবে। তাই 5 নম্বর ভিডিওর কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে এবং বলে আমি 6 নম্বর ভিডিও শুরু করব। তো চলুন ভিডিও শুরু করে দেওয়া যাক। তো আমার ভিডিওতে আমি প্রথমে প্র্যাকটিক্যাল, তারপর থিওরিক্যাল অর্থাৎ হাতে কলমে আমি শেখাই এবং দেখাই আমি এবং বোঝানোর চেষ্টা করি। তো 5 নম্বর ভিডিওতে যে আমি দেখিয়েছিলাম বা শিখেছিলাম যে ক্রাঙ্ক তোলার পর যে টপ জালি সৃষ্টি হচ্ছে, সেই টপ জালিতে আমাদেরকে ডিস্ট্রিবিউশন রড কীভাবে বাঁধতে হয়, সেগুলো কত ইঞ্চি পর বাঁধতে হয় সে বিষয়ে ডিটেলস আমি আলোচনা করেছিলাম, প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুভাবে। তো আজকে ভিডিও থাকবে এর পরবর্তী স্টেপগুলো কি ছাদে রড বিছানোর জন্য। 5 নম্বর ভিডিওতে আমি দেখিয়েছিলাম বা যে বিষয়বস্তু ছিল যে এভাবে ক্রাঙ্ক তুলে নেওয়ার পর আমাদেরকে ডিস্ট্রিবিউশন রডগুলোকে সঠিকভাবে বাঁধতে হয়। তো ডিস্ট্রিবিউশন রডগুলো বা বাইন্ডারগুলো আমাদেরকে আগে থেকে বিছিয়ে রাখতে হয়, নাহলে পরবর্তীতে প্রবেশ করানো খুব অসুবিধা হয়ে যায় আমাদের। তো দর্শক বন্ধু, আপনি যদি আমার এই ভিডিওতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। আর যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, এবং যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং অন্যের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন দর্শক বন্ধু, ভিডিওটি শুরু করে দেওয়া যাক। প্রথমেই প্র্যাকটিক্যাল ভিডিও দিয়ে, তারপর থিওরিক্যাল। তো আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো এক্সট্রা টপ রড বাইন্ডিং নিয়ে। তো প্রথমে জানতে হবে যে এক্সট্রা টপ রড কাকে বলে এবং এক্সট্রা টপ রডগুলো আমাদের কোথায় বাইন্ডিং করতে হয় এবং তার যে নির্দিষ্ট একটা মাপ আছে সেই মাপটি কীভাবে করতে হবে এবং সেগুলো কেন বাইন্ডিং করা হয়, এই কয়টি বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমি ডিটেলস প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুভাবে আপনাদেরকে বোঝাবো। তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমি মার্ক করে। এই যে আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে দেখেন ক্রাঙ্ক যে তোলা হয়েছে, ক্রাঙ্কের রডগুলো কিন্তু 10 ইঞ্চি পরপর। তো আপনাদেরকে আমি টিক মার্ক দিয়ে দেখাচ্ছি যে ক্রাঙ্ক যে তুলেছি আমরা সেগুলো কিন্তু 10 ইঞ্চি পরপর আছে। তো তাদের মাঝে আমাদের গ্যাপ আছে, সেই গ্যাপের উপরে আমাদেরকে এক্সট্রা যে টপ রডগুলো সেগুলোকে রেখে বাইন্ডিং করতে হবে। L/4 যে একটি সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী যদি আমরা রড বাইন্ডিং করি এবং ছাদের রড বাইন্ডিংয়ের যে একটি 2A স্ল্যাব পদ্ধতি আছে, 2A স্ল্যাব রড বাইন্ডিংয়ের, সেই 2A স্ল্যাব যদি আমরা রড বাইন্ডিং করে থাকি তাহলে 4 সাইডে কিন্তু আমাদেরকে এই ক্রিং বা ক্রাঙ্ক তুলতে হয়। তো 4 সাইডে আমাদের ডবল জালি তৈরি হয় L/4 যেখান থেকে মার্ক করি তারপর থেকে, এবং মাঝখানে আমাদের সিঙ্গেল জালি হয়। তো এই যে 4 সাইডে আমাদেরকে ক্রিং বা ক্রাঙ্ক তুলতে হয়, তো 4 সাইডেই কিন্তু সেম হয়ে থাকে। সেই ক্রিং রডগুলো 10 ইঞ্চি পর হয়। তো মাঝে যে গ্যাপ থেকে যায় সেই মাঝের গ্যাপে আমাদেরকে এক্সট্রা টপ রড রেখে আমাদেরকে বাইন্ডিং করতে হয়। এবং এক্সট্রা টপ রড আপনারা কীভাবে মাপযোগ করবেন, কতটা রড কাটিং করতে হবে, তো সেই বিষয়টি আমি থিওরিক্যালি বলবো, সেখানে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এক সাইডে তো আপনাদেরকে দেখালাম, এবার অন্য সাইডে আমি দেখাই যেখানে মিস্ত্রি এক্সট্রা টপ যে রড সেগুলোকে কিন্তু রাখছে, উপরে রাখছে। তো যে 10 ইঞ্চি পরপর ক্রাঙ্ক রডগুলো আমরা ক্রাঙ্ক তুলেছি তার মাঝখানে আপনারা খুব মনোযোগ করে দেখেন, তার মাঝখানে সেই রডগুলোকে রাখা হচ্ছে এবং রেখে আমাদেরকে সেগুলোকে যে ডিস্ট্রিবিউশন রডগুলো আছে এর আগে আমরা ক্রাঙ্কের রডের সঙ্গে বেঁধেছি সেগুলোর সঙ্গে আমাদেরকে শক্ত করে বাইন্ডিং রড দিয়ে বাঁধতে হবে। এবং 2A স্ল্যাব যদি বাইন্ডিং করা হয় তাহলে 4 সাইডেই তো আমাদের ক্রেন তুলতে হয়, ক্রেন তোলার পর ডবল জালি তৈরি হয়। তো আপনাদেরকে 2 সাইডে ভিডিও আমি দেখালাম যেন ভিডিওটি খুব বড় না হয়ে যায়। তো এভাবে সেম একই রকম পদ্ধতি 4 সাইডে আপনাদেরকে অবলম্বন করতে হবে এবং একই রকমের কাজ আপনাদেরকে 4 সাইডে করতে হবে।
4 সাইডে আপনাদেরকে এক্সট্রা টপ রড বাইন্ডিং করতে হবে, ক্রাঙ্ক তো তুলতে হবে, ক্রাঙ্ক তুলে তার যে ডিস্ট্রিবিউশন রড সেগুলোকে বাইন্ডিং করতে হবে। করার পর যে এক্সট্রা টপ রড বাবা বলছি আমি, সেই এক্সট্রা টপগুলোকে মাপ যোগ করে নিয়ে রড কাটিং করে সেগুলোকে তার উপর রেখে নিয়ে আপনাদেরকে বাইন্ডিং করতে হবে। তো দর্শক বন্ধু, আপনাদেরকে নিলাম আমি থিওরিক্যাল বিভাগে আমার ভিডিও। তো এখানে একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে এটি একটি ছাদ, এখান থেকে ছাদটি হলো 12 ফিট এবং L/4 যে ফর্মুলা, সেই ফর্মুলা যদি আমরা রড বাইন্ডিং করি, ছাদের যে লেন্থ বা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করব। তো 12 ফিটকে যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে 3 ফিট। তাহলে এদিক থেকে 3 ফিট করে আমরা এক জায়গায় মার্ক করব, এদিক থেকে মেপে 3 ফিট এক জায়গায় আমরা মার্ক করে দেব। এটা আমি সবসময় কে চিহ্ন দিয়ে মার্ক আমি করাই। তো এই যে এক ভাগ, এই এক ভাগ এখান থেকে এভাবে ক্রাঙ্ক তুলে দিই, দেওয়ার পর এভাবে সোজা হয়ে যায়, ক্রাঙ্ক তুলে দেওয়া হয় এবং ডবল জালির সৃষ্টি হয়। এদিক থেকেও সেম, এখান থেকে আমরা এভাবে ক্রাঙ্ক তুলে দিই বা এটা আমরা ক্রাঙ্ক তুলে দিই। এবং এখানে তো রড থাকে, রড থাকে এবং এরপর দিয়ে রড চলে যায়। এইভাবে রড যায়, যেগুলোকে আমরা মেন ডিস্ট্রিবিউশন রড বলে থাকি। তারপর ক্রাঙ্ক তুলে দেওয়ার পর আমরা কি করি, যে টপ জালি, যে এখানে তো বটমে যে মেন রড, সে মেন রডগুলো আছে, এখানেও রড বাইন্ডিং করা হয় এবং ক্রাঙ্ক তোলার পর ডবল জালি তৈরি হয়। সেখানেও কিন্তু এভাবে বাইন্ডার বেঁধে দিতে হয়, নিচে এভাবে বাইন্ডার বেঁধে দিতে হয়। তো এখন প্রশ্ন হলো যে আমরা এক্সট্রা টপ রডটা কোথায় বাইন্ডিং করব। তা আমি প্র্যাকটিক্যাল ভিডিওতে বললাম যে এই যে আমরা ক্রাঙ্ক তুললাম, এই ক্রাঙ্ক কিন্তু আমাদের যদি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার রড বাইন্ডিং করি তাহলে 10 ইঞ্চি হয়ে যাবে, একটা 10 ইঞ্চি হয়ে যাবে। এই 10 ইঞ্চির মাঝে যে গ্যাপ, এই গ্যাপের মাঝে আমাদেরকে এক্সট্রা টপ রড বাইন্ডিং করতে হবে। তো এই পাশে ছাদের শেষ প্রান্ত, এদিকে ক্লিয়ার কভার নেওয়ার পর, নেবেন এবং নেওয়ার পর যেখান থেকে ক্রাঙ্ক তোলা হয়েছে এবং এখানে যে একটি বাইন্ডার আছে মেইন ডিস্ট্রিবিউশন রড, এই পর্যন্ত আপনারা মাপ নেবেন। এদিক থেকে ক্লিয়ার কভার নেওয়ার পর এই যে বাইন্ডিং করা হয়েছে এবং এখান থেকে যে ক্রাঙ্ক তোলা হয়েছে, তো এই বাইন্ডার পর্যন্ত আপনারা মাপ নেবেন। যতটা মাপ আসবে ততটাই হলো এক্সট্রা টপ রডের লেন্থ বা মাপ। 3 নম্বর প্রশ্ন ছিল যে আমরা যখন এভাবে রড বাইন্ডিং করে থাকি, তো নিচে যে জালি, সেই নিচের জালি বেশি ফাঁকা হয় এবং উপরে যে টপ জালি সেটা রড বাইন্ডিং ঘন হয়। আপনারা দেখে থাকবেন, কারণ যদি 5 ইঞ্চি পর আমরা রড বাইন্ডিং করে থাকি তাহলে নিচে যে জালিটা সেটা 10 ইঞ্চি পর হয়ে যায় এবং যেটা টপ জালি, উপরে জালি তৈরি হয়, সেটা কিন্তু 5 ইঞ্চি পর হয়ে যায়। তো সেটা কেন হয় সেই বিষয়ে প্র্যাকটিক্যাল ভিডিওতে প্রশ্ন ছিল। চলুন আপনাকে দেখিয়ে দিই। এটা একটি বিম, এই পাশে একটি বিম আছে, ধরুন বিম, এবং এটি ছাদ, স্ল্যাব, এটি একটি স্ল্যাব। তো কলাম এবং বিম আমাদের ফিক্সড সাপোর্ট, বিল্ডিংয়ের কিন্তু কলাম বিম হলো ফিক্সড সাপোর্ট। এবং যখন এখানে লোড পড়বে তখন কি হয়,
এভাবে ছাদটি ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকে, এভাবে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যন্ত নেই, এভাবে ছাদটি ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু এখানে ফিক্স সাপোর্ট, তো এখানে ঝুলে গেলে এই যে L/4 অর্থাৎ গোটা ছাদের এদিকে যে এক ভাগ, এদিকে এক ভাগ, সেই এক ভাগের মধ্যে ছাদ কিন্তু এভাবে উপরে উঠে যাওয়ার প্রবণতা থাকে, এদিকে উঠে যাওয়ার প্রবণতা থাকে। এখানে লোড পড়লে ছাদ যেমন নিচে দিকে ঝুঁকে যায়, তো L/4 এদিকে এক ভাগ উপরে উঠে যাওয়ার একটা প্রবণতা থাকে। কারণ এদিকে ছাদের মাঝে যদি লোড পড়ে তাহলে এখানে টেনশন লোড পড়ে, টেনশন লোড পড়তে কমতে যখন আমাদের L/4 এক ভাগ আসে, এখানে টেনশন লোড কিন্তু নিচে আর থাকে না। কমতে শেষে টেনশন লোড থাকে, তখন টেনশন লোড চলে যায় আমাদের উপরে, এটা L/4 এক ভাগের মধ্যে টেনশন লোডটা চলে যায় উপরে। তো টেনশন লোডকে রেজিস্ট করার জন্য আমাদের যে রড, সেই রডের দরকার। তো তার জন্যই L/4 এর মধ্যে আমাদের যে টপ জালে সেখানে রড খুব ঘন হয়, এবং আপনারা দেখবেন এই যে মাঝখানে দুই ভাগ থাকে, এখানে কিন্তু নিচেই জালি ঘন হয়, আবার তারপরে যে এক ভাগ উপরের জালিতে রড ঘন হয়।